السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. আজকে মৌচাক ইউনিয়ন উলামা পরিষদের ইন্তজামে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, মাহফিলের অনুমোদন 12টা পর্যন্ত। এখন 12টা আমার ঘড়িতে বেজে 1 মিনিট পার হয়ে গেছে। এই জন্যে দোয়া করে দিলে ভালো হবে বলছেন। দোয়াই করে দেব। তার আগে ছোট্ট 2টা কথা বলবো। 2-5 মিনিটের জন্য আশা করি আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদের উপরে মন খারাপ করবেন না, কারণ 5-10 মিনিট এদিক সেদিক সবার হইতেই পারে। একেবারেই মুখতাসার 2-3টা কথা। এ পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছুর দাবি করে, অনেক মানুষ অনেক কিছুর দাবি করে। কিছু দাবি আছে যে দাবিগুলি আমরা করলেও যার ব্যাপারে দাবি করা হয় সে এটাকে সাপোর্ট করে না, এরকম আছে। আর কিছু দাবি এমন আছে যে আমরাও করি, যার ব্যাপারে দাবি করা হয় সেও সাপোর্ট করে। এ পৃথিবীর মুমিন মুসলিম যারা, আমরা প্রত্যেকে নিজেদের ঈমান ইসলামের দাবিতে খুব সোচ্চার। আমরা সবাই নামাজ পড়ি আর না পড়ি, আমি আমাকে মুমিন বলতে চয়েস করি। ঠিক বললাম? আমি নামাজ পড়ি আর না পড়ি, আমাকে মুসলিম বলতে চয়েস করি। আমি যদি হালাল হারাম বেছে নাও খাই, মানুষ আমাকে দিনদার বললে আমার ভালো লাগে। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষ আমাকে দিনদার বললে আমার ভালো লাগে। তো প্রকৃত দিনদার হইতে পারছি কিনা সেটা পরের কথা। তো মনে রাখতে হবে যে কেউ নিজের ব্যাপারে দাবি করে, আর কেউ আছে তাদের ব্যাপারে অন্যরা বলে। যে নিজের ব্যাপারে দাবি করে জাতীয় শতকরা 99টাই যথাযথ হয় না। অন্যরা যদি কাউকে কোনো লাগায় দেয় তাহলে এটা 99টাই সুন্দর হয়। এ পৃথিবীতে আমাদের দেশে মানুষ তার সন্তানের প্রশংসা করতে গিয়ে কি বলে? বলে যে আপনি জানেন আমার এই ছেলে আমাকে জমের মতো ভয় করে, আজরাইলের মতো ডরায়। এই সন্তান পিতাকে ভয় পায়, এটা সন্তানের জন্য অনেক বড় একটা সার্টিফিকেট, তার জন্য অনেক বড় একটা খেতাব, তার জন্য অনেক বড় একটা কি বলবো, অনেক বড় একটা মর্যাদা। তো বাবা যেমন তার সন্তানের ব্যাপারে বলে যে আপনি চিনেন আমারও ছেলে তো আমাকে তো জমের মতো ভয় করে, তার মানে ওই ছেলে কখনো বাবার আদর্শ থেকে দূরে চলে যাবে না, যেতে পারে না, সম্ভাবনা নাই। আমি যে আয়াতে কারিমাতে আয়াত করেছি, আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষকে। কি মেসেজ দিলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যথাযথ ভয় আমি আল্লাহকে করে সে হলো উলামায়ে কেরাম। কে বলেছেন? আবার বলেন তো দেখি, কে বলেছেন? আল্লাহ নিজেই বলেন যে আমার বান্দাদের মধ্যে যথাযথ ভয় আমাকে করে উলামায়ে কেরাম। সঙ্গত কারণেই উলামায়ে কেরাম দ্বীনের বাইরে, ধর্মের বাইরে কোনো বিষয়ে জাতিকে কখনোই গোমরাহের দিকে নিয়ে যাবে না। এটাই হলো স্বাভাবিক। আর দ্বীন যত মানুষের ভিতরে আসবে তত দুনিয়া নিরাপদ হবে। দ্বীন যত মানুষের ভিতর থেকে চলে যাবে তত দুনিয়া অনিরাপদ হবে।
আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই পৃথিবীর সবচাইতে বেশি নাগরিক সুবিধা যেই সমস্ত রাষ্ট্রে আছে এই পৃথিবীর মধ্যে, অনেক উন্নত নাগরিক সুবিধা যেটা আমরা এখনো চোখে দেখি নাই, ভাবতেও পারি নাই। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সুবিধা আছে। আর একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে যেই দেশের মানুষগুলি সুইসাইড করে, আত্মহত্যা করে, এর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা ওই দেশের মানুষ বেশি আত্মহত্যা করে। এত নাগরিক সুবিধার মধ্যে মানুষ আত্মহত্যা করে কেন? তাহলে অবশ্যই বোঝা গেল যে ভিতরে কোনো জায়গায় সাংঘাতিক অশান্তি আছে। এটা সহ্য করতে না পেরে পৃথিবীটা তো সাজাইছে সে হায়াতে বেঁচে থাকার জন্য। আমি 50 তলা বিল্ডিং করে আত্মহত্যা করলে তো বিল্ডিং করার কোনো তর্জমা নাই। আমি ঘরটা সুন্দর করে সাজাইলাম, আত্মহত্যা করলাম, সাজানোর কোনো তর্জমা নেই। নাগরিক এত উন্নত সুবিধা দেওয়ার পরে নাগরিকেরা আত্মহত্যা করলো, তাহলে এই সুবিধার কোনো তর্জমা নেই। কেন আত্মহত্যা করে? ভিতরে এক ভয়ঙ্কর অশান্তি তাদের ভিতরে। আর এই অশান্তির মূল কারণ হলো জাগতিক দিক থেকে সব ধরনের সুবিধা তাদের আছে, বাট অন্তরের প্রশান্তির জন্য যে দিন দরকার সেই দিন তাদের কাছে নেই। একেবারে সহজ কথা, এক কথায় উত্তর। এই জন্য এই দেশকে শান্ত সুন্দর করতে চাইলে র্যাব, চিতা, কোবরা, এরপরে আর্মি, বিজিবি, আরও যত আছে এই রকমের বাহিনী যদি আগামী দিনে আরও 30,000 কোটি হয়, কিন্তু মানুষ যদি দিনহীন হয়, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর নামের শপথ করে বলছি, এ দেশকে শান্ত আর শান্তি দেওয়া সম্ভব হবে না। এ দেশকে শান্ত করতে চাইলে, মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছাইতে চাইলে মানুষের অন্তরে অন্তরে দিন ঢুকাইয়া দিতে হবে। দিন ঢুকাইতে পারলেই দুনিয়া শান্ত হবে, মানুষ শান্তি পাবে। আর উলামায়ে কেরাম এই মিশন নিয়েই কাজ করে। উলামায়ে কেরাম মানুষের অন্তরে দিন ঢুকায় নেওয়ার মিশন নিয়ে কাজ করে। এজন্য আলেমদের প্রত্যেকটা প্রোগ্রামকে সর্বপ্রথম প্রশাসন সাপোর্ট করা দরকার। প্রশাসন প্রথম সাপোর্ট করা দরকার যে আমরা 20,000 সৈন্য দিয়ে যা করতে না পারবো, আপনাদের হুজুরদের 20 মিনিটের বয়ান দিয়ে তার চাইতে মানুষ অনেক সুন্দর হবে। আইন দিয়ে যা না হবে, আপনাদের আখলাক দিয়ে তার চাইতে অনেক ভালো হবে। এই জন্য রাষ্ট্র, সরকার, প্রশাসন প্রত্যেকের দরকার হুজুরদেরকে নিজেদের পক্ষ থেকে রেডি করে টাকা দিয়ে, পয়সা দিয়ে ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের মন মানসিকতা, অন্তরকে তৈরি করলে ইনশাআল্লাহ দুর্নীতি, অনিয়ম, ধর্ষণ এগুলি কিচ্ছু আর দর্শনেও আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভালো এবং বাস্তব জিনিস বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আপনাদের সবচাইতে বড় মহসেন, সবচাইতে বড় মহসেন বর্তমান পৃথিবীতে। উলামায়ে কেরাম আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় মহসেন। রাষ্ট্র আপনাদেরকে অনেক সুবিধা দিয়েছে, অনেক রাস্তাঘাট সুন্দর হয়েছে, বিদ্যুৎ হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু রাষ্ট্রের যত সুবিধা আছে এগুলি আমি কতদিন ভোগ করতে পারবো? আমার বডির ভিতরে বাতাসের আপ ডাউন যতদিন আছে। কথা বলেন না কেন? আমার এই বডির ভিতরে বাতাসের আপ ডাউন বন্ধ হয়ে গেল, তার মানে আমি মরে গেলাম। এই রাস্তা আমার কি উপকারে আসবে? বিদ্যুৎ আমার কি উপকারে আসবে? কথা বলেন না কেন? একেবারে ছোট ছেলেদের কথা বলতেছি তো, একেবারে গভীরের কথা বলতেছি না। মুহতারাম হাজিরিন, এই উন্নত টাওয়ার, এই বিদ্যুৎ, এই রাস্তাঘাট, উন্নত চিকিৎসা সব হলো আমি বেঁচে থাকতে এগুলি দিয়ে আমার কিছু উপকারে আসবে। মরণের পরে এগুলি দিয়ে আমার কোনো লাভ নাই। সরকারেরটা তো দূরের কথা, আমার যদি 50 তলা বিল্ডিং থাকে, মরার পরে এটাই কোনো লাভ নাই, সরকারেরটা দিয়ে আমার কি হবে? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, তো সরকার বলেন, রাষ্ট্র বলেন, দুনিয়া বলেন, আন্তর্জাতিক বলেন, সব আমাদেরকে উপকার করছে। এটা হলো ওয়ান টাইম, কোনো স্থায়ী অল্প দিনের জন্য। পক্ষান্তরে উলামায়ে কেরাম আমাদের যে উপকার করতেছে এটা ওয়ান টাইম না, এটা হলো ওয়ার্ল্ড টাইম। তারা আমাদেরকে দিন শিখাইতেছে, তারা আমাদেরকে ইমান শিখাইতেছে, আখলাক শিখাইতেছে, নামাজ শিখাইতেছে। আমাদের নামাজ তারা সুন্দর করে দিচ্ছে,
আমি সূরা ফাতিহা পড়তে পারি না শুদ্ধ করে, আমি যদি একা ফরজ নামাজ পড়ি নামাজটা হবে না, অশুদ্ধ কোরআন পড়ার কারণে, ইমামের পিছনে পড়ার কারণে আমার নামাজটা শুদ্ধ হয়ে গেছে। এ নামাজ আমার পরপারের জীবনের শান্তি আর মুক্তি নিশ্চিত করবে। তাহলে পৃথিবীর সমস্ত নেতা, সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত ব্যক্তি সকল আবিষ্কারকে এক জায়গায় করলে এ জাতির যতটুকুন উপকার করেছে তার চাইতে বেশি উপকার করেছে গ্রাম্য মুন্সি যে আমাকে ছোটবেলায় কালেমা শিখিয়ে দিয়েছে, তার চাইতে বেশি উপকার করেছে। আর বড় আলেম, তার উপকার তো আরো বড়। হুজুর আমাকে যা দিচ্ছেন দুনিয়াতে তো হবেই, মরণের টাইমে তো হবেই, আলমে বরজখে তো হবেই, পরপারের জীবনের চূড়ান্ত শান্তির জন্য হুজুরের ফর্মুলা, হুজুরের দেওয়াটাই আমার মূল। এই জন্য আমরা আজীবন আলেমদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা আজীবন আলেমদের সাথে আছি ইনশাআল্লাহ। দুনিয়াতে তো আছি আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ পরপারে তুমি আলেমদের কাতারে আমাদেরকে শামিল করে নিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেই যাতে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব, প্রশাসনের লোকেরা যাতে বলে যে না, হুজুরদের কথার সাথে কাজের মিল আছে। হুজুররা বেশি টাইম পাস করে নাই, যদিও লম্বা টাইম বয়ানের সুযোগ হলো না, অল্প কথাই মনে রাখেন। আমি তাও অনেক বয়ান করলাম। আমাদের নবীজির একদিনের বয়ান শুনবেন, নবীজির একদিনের বয়ান। অনেক সাহাবী, তাও শ্রোতা কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শ্রোতা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রোতা, দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রোতা, আর বক্তা হলেন নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের ওয়াজ কি? একদিনের ওয়াজ নবীজি বললেন লা তাকযাব, একদিনের ওয়াজ শেষ। সুবহানাল্লাহ বললেন না যে লা তাকযাব, বাস খালাস, আজকের ওয়াজ শেষ। সেই তুলনায় আমার ওয়াজ অনেক লম্বা হয়েছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি এটা আমল করার তৌফিক দান করুন। দোয়া করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম, মৌচাক ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন, ইয়া আল্লাহ, সম্ভবত বাদাস জোহর থেকে শুরু হয়েছে। দেশের বর্তমান সময়ে আলোচিত খ্যাতিমান হযরত ওলামা মাশায়েখগণ উপস্থিত হয়েছিলেন, দিনই আলোচনা করেছেন। ইয়া আল্লাহ, আলোচনার শেষে ভিক্ষুকের মতো আমরা সকলে হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। মাওলায়ে করিম, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের আপনজন যারা কবরে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে তাদেরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ, আমাদেরকে নেক জিন্দেগি দান করো। আল্লাহ, আমাদেরকে দুরারোগ্য দুর্ঘটনা থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদেরকে দুরারোগ্য দুর্ঘটনা থেকে হেফাজত করো। আল্লাহ, তামাম আলমের মজলুম মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ, ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে আসমানি মদদ দান করো। আল্লাহ, তামাম পৃথিবীর কারাগারে বন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, তামাম পৃথিবীর কারাগারে বন্দী মজলুম মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। আল্লাহকে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহকে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটাইয়া দাও।
আল্লাহ দয়া করে মেহেরবানি করে কে মিথ্যা মামলায় জড়ে আছে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার কোন বান্দা বান্দি ঋণে জড়ে গেছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ জানি না কার ঘরের ভিতরে দাম্পত্য জীবনে অশান্তি আছে, অনাবিল শান্তি দান করে দাও। আল্লাহ পিতা পুত্রের ভিতরে মোহাব্বত তৈরি করে দাও, মা মেয়ের ভিতরে মোহাব্বত তৈরি করে দাও, ভাই 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 বোনে মোহাব্বত তৈরি করে দাও, মামা ভাগ্না চাচা ভাতিজার ভিতরে মোহাব্বত তৈরি করে দাও। এক মুসলমান আর এক মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজতের পাহারাদার হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওলামায়ে কেরাম তাকায় দেখতেছেন ফেরাসতে ইমানি দিয়ে আমাদের সামনের দিন অনেক কঠিন হতে পারে। ইয়া আল্লাহ, আগামী দিনে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যেতে পারে। আগামী প্রজন্মকে দিন ইসলামী শিষ্টাচারের উপরে চালানো বড় কঠিন হয়ে যেতে পারে। তবে তুমি যদি কিছু করতে চাও তাহলে কোন বললেই তো সাথে সাথে হয়ে যায়। আয় পরওয়ারদিগার আলম অগর কাদের মতলক, দয়া করে মেহেরবানি করে জমিনকে তোমার দ্বীনের জন্য উর্বর রাখো। আল্লাহ জমিনকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ মাদারিস মারাকিজে ইসলাম মাদারিসে দ্বীনিয়া মাসাজিদগুলি তুমি হেফাজত করো। আল্লাহ উলামায়ে কেরামদেরকে তুমি এক প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দান করো। হে মাওলায়ে করিম, মেহেরবানি করে উলামায়ে কেরামদের সাথে শারারত যারা করে তাদের শারারত থেকে হেফাজত করো। হাসিদিনদের হাসাদ থেকে রক্ষা করো। সাহেরিনদের সেহের থেকে ওলামায়ে উম্মতকে হেফাজত রাখো। আল্লাহ সাধারণ মুসলমানদের অন্তরে ওলামায়ে কেরামের আজমত তুমি ভালোভাবে মজবুতির সাথে তাদের দিলের ভিতরে দৃঢ় করে দাও। আল্লাহ দুনিয়াতে ওলামায়ে কেরামের সঙ্গ দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ পরপারে আলেমদের কাতারে তুমি আমাদেরকে শামিল করে নিও। আয় মাওলায়ে করিম, কখন দুনিয়ার থেকে চলে যেতে হয় জানা নাই, পরপারের পূর্ণ পুঁজি করে পরপারে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তুমি আমাদেরকে পরপারের পুঁজি করে পরপারে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মুসলমান যেন কখনো ওলামায়ে কেরামদেরকে ভুল না বোঝে। ইয়া আল্লাহ, কোনো মুসলিম যদি আলেমকে ভুল বোঝে সেই মুসলিম তার ইসলামের হেফাজত করতে পারে না। কোনো মমিন যদি আলেমকে ভুল বোঝে তাহলে সেই মমিন তার ইমান হেফাজত করতে পারে না। আল্লাহ নবীর যুগে যেমন নবীকে বাদ দেয়া ইমান ইসলাম হয় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী আলেমদেরকে বাদ দেয়া কারো ইমান ইসলাম হতে পারে না। আল্লাহ এই সকল উম্মতে মুসলিমার অন্তরের ভিতরে দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। যাদের জন্য দোয়ার ফেরেশত বলা হয়েছে আল্লাহ তাদের হকে দোয়া কবুল করে নাও। বিলখুসুস মন্ত্রী মহোদয় এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, তার বিশেষ অবদান আজকের এই মাহফিল হওয়ার পিছনে। আল্লাহ তাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। তাদের দিলের ভিতরে তোমার মোহাব্বত, দ্বীন আর দ্বীনদারদের মোহাব্বত মজবুত করে দাও। আমাদের প্রত্যেককে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।